কি বলছো পটের গানের মতো বিভিন্ন লোকজ উপস্থাপনা অতিথি সুর সাধনালয়ের প্রযোজনা ব্যাঙের রাজা সন্ধ্যেশের 2 জানুয়ারি শুক্রবার ঠিক সন্ধ্যের কথায় থাকছে একটি নাটক ইচ্ছে মতো। বাংলা চলচ্চিত্র ও থিয়েটার পরিচালক সৌরভ পালনি তার নির্দেশনায় অতিথি সুর সাধনালয়ের প্রযোজনা ব্যাঙের রাজা সন্ধ্যেশ অতিথি সুর সাধনালয়ের প্রযোজনা ব্যাঙের রাজা সন্ধ্যেশ। দলটা এত স্ট্রং, যেটা যে কোনো দলের ক্ষেত্রে একটা ব্যাকবোন, সেই দলটা এত স্ট্রং, সবাই এত ডিসিপ্লিন, সেইটা আমাকে খুব আকৃষ্ট করেছিল চাকদা নাট্যজলের পুরো ব্যবস্থাপনাটা। আপনারা প্রত্যেকে আসবেন থিয়েটার দেখতে, এবং আমি একদম এটাই বিশ্বাসী নই যে থিয়েটারের লোক কমে গেছে, থিয়েটার এখন আর কেউ দেখে না। থিয়েটারের লোক বাড়ছে, আমি বিশ্বাস করি। খানিক সময়ের জন্য হয়তো কিছু সময় অনেক কারণ থাকে তো খানিক লোক কম আসার পেছনে, সেই বাধাগুলো যতটা আমরা কাটিয়ে উঠতে পারবো আবার লোকজন আসবে থিয়েটারে। সারা পশ্চিমবাংলা জুড়ে থিয়েটারের লোক বেড়েছে এবং প্রচুর ইয়াং ছেলেমেয়েরা থিয়েটার করছে, পূর্ণ সময় ধরে থিয়েটার করছে। এমন না যে শুধু শনি রবি একটু ছুটি পেলো থিয়েটার করছে, সেটা না, পূর্ণ সময় জুড়ে থিয়েটার করছে। আমি খুব বিশ্বাস করি, খুব আশাবাদী থিয়েটারের লোক বাড়ছে এবং আগামী দিনে বাড়বে। সেটার অনেক বেশি দায়িত্ব আমাদের বাকি ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, হল, যেভাবে চারিদিকের অবস্থা এবং সময়, হল খারাপ, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার খারাপ, সেইগুলো যতটা আরও ভালোর দিকে যাবে আমার মনে হয় মানুষজন আরও বেশি করে আসবে এবং থিয়েটার আরও বেশি করে দেখবে মানুষরা। এবং আজকে যে কজন এসেছেন আমরা খুব খুশি যে আপনারা এসেছেন। শুধু আজ নয়, কাল থেকেও আরও কয়েকটা দিন ফেস্টিভ্যাল আছে। প্লিজ আসবেন নাটকগুলো দেখতে। প্রত্যেকটা নাটক খুব বেছে নাটক নেওয়া হয়েছে, সেই নাটকগুলো আপনারা প্রত্যেকে দেখবেন। আশা করি পরের বার আসার খানিকটা ইচ্ছে বাড়বে বলে আমার বিশ্বাস। সকলে ভালো থাকবেন। আমরা একটু পরে নাটকটা শুরু করবো, মিনিট 10-এর মধ্যেই আশা করি। যারা একটু পিছনের দিকে বসেছেন তারা একটু এগিয়ে আসতে পারে, কারণ ও আচ্ছা 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 ঠিক আছে, মানে যদি খুব পিছনে হয়ে যায়, মানে যদি ফাঁকা থাকে আসতে পারে, সুবিধা হবে। ধন্যবাদ চাকদা নাট্যজলকে, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। আমরা খুব কৃতজ্ঞ এবং আপনাদের আগামী বছর খুব ভালো কাটুক। থিয়েটার দেখবেন, সকলে মিলে দেখবেন, সবার পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের বিনোদন পর্ব শেষ। আমি দলের সবাইকে বলবো এগুলো রেডি করার জন্য। আমাদের কাছের মানুষ এবং আমাদের খেলার যাবতীয় ছোটবেলা থেকে দেখেছি, তো সেই মানুষটি আজকে আমাদের উৎসবের গত বছর আসতে আজকের দিনে পারেনি, পরবর্তী সময় স্থির আমি অসংখ্যকে বলবো একটা কথা বলার জন্য। আপনারা সকলেই তাকে চেনেন, শ্রী বিমল চক্রবর্তী, আমাদের চাকদা পৌরসভার প্রাক্তন পৌরপিতা এবং একজন নাট্যশিল্পী শ্রী অমলেন্দু দাস এবং চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক মণ্ডল। আমি আমাদের নাট্যজনের পক্ষ থেকে একটু আমরা তাদেরকে সম্মান জানাবো আমাদের মতো করে। সবাই ঈশ্বর পরপর আমরা আমাদের কাজ 5 মিনিট দেরি হয়ে গেল, 6:05 ক্ষমা চেয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। আমরা উদ্বোধনের কাজটা এখনই শুরু করছি। আমাদের মধ্যে আজকের যে উদ্বোধক যারা
উদ্বোধন পর্বে উপস্থিত আছেন আমি সৌরভ পালধি, এই নাটকের নির্দেশক, চলচ্চিত্র নির্দেশক, অভিনেতা, তাকে আমি মঞ্চে ডাকবো। আমাদের দলে যারা আছে পিছনে তারা একটু সৌরভকে নিয়ে আসবে। আর অভিনেতা, বর্ষিয়ার অভিনেতা শ্রী বিমল চক্রবর্তী উনি উপস্থিত আছেন। আর আমাদের চাকদাহ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল, তাকে আমি অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য। আর চাকদা পৌরসভার প্রাক্তন পৌরসভার পৌরপিতা এবং একজন নাট্যশিল্পীও বটে অমলেন্দু দাস। আমাদের যখন উৎসবের সূচনা হয়, এই সূচনা পর্বে অমলেন্দু দার একটা ভূমিকা রয়েছে, কারণ আমরা থিয়েটার যারা করি তারা জানি অল্প বিস্তর পৌরসভার সহযোগিতা ছাড়া থিয়েটার করা যায় না। এই প্রকাণ্ড হল, তার যে প্রকাণ্ড ব্যয়, সেই খরচ আমরা দিতে পারি না। তো পৌরসভা আমাদের সঙ্গে থাকেন প্রতি বছরই, এবছরও আছে, এবং পঞ্চায়েত সমিতি আমাদের সঙ্গে থাকেন। আমি অনুরোধ করব আপনারা যদি মঞ্চে আসেন আমরা উদ্বোধন পর্বটা শুরু করবো। দুঃখ হলে তোমায় ছাড়া বলবো কাকে? যেমন পৃথিবীর চিঠি জমা থাকে, কত বাক্স ডাকে। বুঝতে পারছো না ব্যাপারটা? একটু বড় হবো বা ওয়াকম্যানে তোর জন্য একটা গান এনেছি, শুনবি সোমালি? ওয়াকম্যানে তোর জন্য একটা গান এনেছি, শুনবি সোমালি? তার চেয়ে বড় তুই নিজের ঘরে একটা গান শোনা শোনা। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিমায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়, জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়। পুরোটা না শুনে ছাড়তে যাস না, বাকিটা শোন। আমি রাজা, শিকার করা আমায় মানায় না। আমি শিকারের কাছে না গেলেও শিকার যেন আমার কাছে পৌঁছে যায়। কাল থেকে জঙ্গলে চালু হচ্ছে দুয়ারে খাবার স্কিম। পাইয়ে দিতে দিতে সবে উপহারের তামাশায় দাঁড়িয়েছে ভাই। এই যা, এই কি হলো? নয়, বিচিত্র পাতলা পত্রিকাতে বেরিয়েছিল। পত্রিকা দেখাই তো বিশ্বাস করে নাকি? তাহলে ছেপে পেল না কেন? দেখাই তো অর্ধেকটা বেরিয়েছে। মানে কন্টেন্টের বড়ই অভাব, বুঝলি? তাই পত্রিকার লোকেরা মাঝে মাঝে কৌতূহল ধরে রাখতে আমাদের পূর্বপুরুষদের ঠিক নেই ভাই। অমন করে কাঁদছিলে কেন? কি হয়েছিল ভাই? রীতি, তোমাকে কথা বলেছি যে যার আর আমার মাঝে আছে পটের গান এবং 6:30 মঞ্চে নাম। শুভরাত্রি। ওইখানে বসে সবাই টান্টু করছিল, আমি গিয়ে বললাম একটুখানি হবে, সারা দিকে যা এ বাবা
আমি তোকে শুনিনি, আমি কুত্তা কানে শুনেছি। কি হলো? কি হলো? এই তো আজকে 10টা 26 থেকে বরঙ্গপুর থেকে কৃষ্ণনগর পুরো দাঁড়িয়ে তারপর দুটো লোক ছিল বললাম না কেউ না। উফ, আবার বিলম্বিকালয় কি করবো মহারাজ? মাঝে মধ্যে এসে তো কেউ আর টপ্পা খাইবে না। খুব খারাপ। বন্ধ করে দাও, বন্ধ করে। একটা খাম। আপনি ওখান থেকে আওয়াজ দিচ্ছেন কেন? ভয় আমার পিছনে ফেটে যাচ্ছে, ওদের খাম বলছে কেন? আমি আপনাকেই বলছি, আপনি কেন খাম? আপনি বুঝে বল। হ্যাঁ তুমি অমৃত স্ত্রীর মতো বার করছো। सुमन पाल जी तो इतने सालों से काम कर रहे हैं। मैं पूरा भारत घूमता हूँ और पूरे बंगाल में ऐसा ग्रुप मैंने नहीं देखा जितने पैशन के साथ ये लोग काम करते हैं। तो मुझे भी इन लोगों के साथ काम करने का, सीखने का मौका मिला है। मुझे खूब बहुत खुशी है। और ये प्रोडक्शन जो है अभी एक प्रोसेस में है और हम लोग इसे इंटीमेट थिएटर की तरह इसे बना रहे हैं और पसीने में भी हम लोग करना चाहते हैं। तो इसको बांग्ला में, हिंदी में और भी भाषाओं में इसका ट्रांसलेशन करके हम कोशिश करेंगे कि देश भर में हम लोग इसके शो करें। आप सबका बहुत धन्यवाद और ये एक बार इन सभी युवा कलाकारों को मैं धन्यवाद देता हूँ। आपने बहुत अच्छा काम किया। আছে দাঁড়িয়ে যাও, স্যারকে এটা পড়িয়ে দাও। তারপর সন্দীপা আছে এবার দাঁড়িয়ে, এবার ভূমিকা ঈশ্বর, কোথায় গেছিলে তুমি? মিথ্যে কথা বলবে না। শয়তানের মায়ের মায়ের বিছানায় শয়তানের মায়ের বিছানায় ভগবান, বলো কোথায় গেছিলে? বলো, বলো, বলো। পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত 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 হাড়গোড় ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, আমার সমস্ত হাড়গোড় ভেঙে কথা বলবেন। তারা এখন সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছেন তারা, এবং বিভিন্ন আমাদের যে আনন্দ উৎসব, আনন্দ আয়োজন, দুর্গাপূজা। হ্যাঁ এসো। নন্দিনীর পরিচয় আপনারা জানেন নিশ্চয়ই। নন্দিনী সব ফিস করে এই, আমার একটু সময় শেষ হয়নি। হ্যাঁ আরো বাকি আছে। চিন্তা করবো তো। ঠিক আছে, এই, শোনো না। এত বড় কামে উড়িয়ে মারিয়ে এইটুকু গেছে দিয়ে এটা একটা চিঠি। তুমি কেন এরকম আমাদের স্কুলের মতো বলা করছো? তোমার মা কি তোমার উপর
वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।